তোমার, একটু জোরে, তোমার শাহী দরবারে দিল থেকে তওবা করছি আল্লাহ। আচ্ছা, আমি বলছি বিধায় আপনারা বলছেন তা যেন না, আপনারাই দিল থেকে বলবেন, যাতে করে আল্লাহ অ্যাকসেপ্ট করে ফেলে, আল্লাহ কবুল করে নেয়। বলেন একবার, আল্লাহ তুমি আমার জীবনের সব গুনাহ মাফ করে দাও। বলেন সবাই আওয়াজ দিয়ে, আমি। আর একবার বলেন, আমি। 2 নাম্বার ওয়াদা, বলেন আল্লাহ। যে যার মতো চিৎকার করবেন করেন, আল্লাহর সাথে কথা বলছি, এখানে পাগলামি হতেই পারে, ওটা বিগ। বলেন সবাই, আল্লাহ আমি তোমাকে ওয়াদা দিলাম, আজ থেকে, একটু জোরে বলেন, আজ থেকে 1 ওয়াক্ত নামাজ আর কখনো, এবার হাতটা উঁচু করেন সবাই সবাই, এবার আমাকে একটু খেয়াল করেন, বলেন ছাড়বো না। আওয়াজটা 80% আসছে, 100 ভাগ না। বলেন ছাড়বো না। এবার আওয়াজ দিয়ে বলেন ইনশাআল্লাহ। হাতটা নামায় আমাকে আমার নাম ধরেই ডাকেন, বলেন আসিফ হুজুর। আমি জানি লজ্জা লাগছে, তাও ডাকেন আসিফ হুজুর। আমরা নওগাঁর সন্তান, আপনাকে ওয়াদা দিলাম, দোয়া না করে আমরা কেউ উঠে যাব। মাথাটা ঝাঁকিয়ে বলেন না, আওয়াজ দিয়ে বলেন ইনশাআল্লাহ। আমি ওয়াদাটা এই জন্য করালাম, দেখেন আজকে পরিবেশ খুবই ঠান্ডা। কয়েকদিন আগে মাহফিল ছিল আমার নীলফামারীতে, আমাকে এমন ধাক্কা দিয়েছে, আমি শুয়ে গেছি, ওই শালা শুয়ে থেকেই সেলফি তুলতেছে। অথচ নওগাঁর মানুষ কখনো এরকম করে না। নওগাঁর মানুষ বোঝায় ভালোবাসতে হলে আদব কায়দা দিয়ে ভালোবাসতে হয়, ঠিক কিনা বলে? তো আমি চাই না যে দোয়ার সময় কোনো সেলফি উঠানো হোক। আমি এসেছি 10টা 30-এ, এখন এক্স্যাক্ট প্রায় 12টা বেজে যাবে ভাব, আর মাত্র 5 থেকে 7 মিনিট বাকি আছে। আমার কথা একটা, আমাদের ওয়াজ খালি শুনলেই হবে না, ফজরের নামাজটা জামাতের সঙ্গে পড়তে হবে, ঠিক কিনা বলে? আর আমাদের চেয়ারম্যান সাহেব আছেন, বিএনপির নেতা আমার প্রিয় ভাই বসে আছেন, মুরব্বীরা আছেন। আমি কবে আসবো এই এলাকায় আল্লাহ ছাড়া আর কেউ জানে না। সবাইকে আবদার রেখে যাব, আব্বা এবং মা, আপনার সন্তান যুবককে যত দ্রুত পারেন বিয়ে দেওয়া লাগবে। ইভেন আমার মনে হয় বিয়ে ছাড়া একজন যুবকের চরিত্র রক্ষা করা যাবে না। যুবক ভাইরা, আমি আমার ওয়াজে বলেছিলাম শীতকালে কম্বল দিয়ে শীত দূর হবে না, ল্যাপ দিয়ে শীত দূর হবে না। আরে যুবকদের শীত দূর করতে যুবকদের ঘরে বইয়ের দরকার। এবারের সংগ্রাম বিয়ের সংগ্রাম, এবারের সংগ্রাম চরিত্র রক্ষার সংগ্রাম, এবারের সংগ্রাম হারাম বাদ দিয়ে হালাল ভাবে বিয়ে করার সংগ্রাম, ঠিক কিনা বলে? আল্লাহ তুমি যুবকদের ঘরে দিনদার নেককার সুন্দরী বউ দিয়ে দাও, পড়না আমিন। এই যে আমিন কয় না, জীবন বউ পাবে না। বলেন সবাই মিলে আমিন। একটা চিঠি আমাদেরকে আল্লাহ তাআলা দিলেন, যে চিঠিটা আমাদের সকলের জন্য আল্লাহ দিলেন। এই আকাশের মালিক, এই জমিনের মালিক, পুরো পৃথিবীর মালিক, আমার মালিক, আপনার মালিক, একটা চিঠি দিলেন, চিঠির নাম আল কোরআন। বয়স আপনার 20 হয়ে গেল, 25 হয়ে গেল, 50 হয়ে গেল, এই কোরআনে আল্লাহ কি বলেছেন, কি বুঝিয়েছেন, আর যদি কোরআনটা খুলে তর্জমা করার সময়টা আপনার কাছে হলো না, ঠিক কিনা বলেন সবাই আপনারা? এই হচ্ছে আমাদের মুসলিম সমাজের বাস্তবতা। এখানে অনেক যুবক এমন বসে আছে, আমি জানি যুবকরা আমার অন্তত এই কথায় রাগ করবা, কিন্তু বিশ্বাস করো আমি তোমার শত্রু না, আমি তোমার বন্ধু। এখানে অনেক যুবক বসে আছে, আল্লাহু আকবার, সূরা ফাতিহা করতেছে, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এরপরে কি সূরা পড়বে মুখস্থ নাই, এখানেই বসে আছে। হয়তো একটা সূরা মুখস্থ আছে, 3টা নাই। এখানে অনেক যুবক আছে নামাজ খালি শো অফ, আল্লাহু আকবার দেয়, কোথায় কি পড়তে হয় তাও জানে না, এখানেই বসে আছে। এখানে এমনও যুবক বসে আছে, ওই যুবকটা বেতেরের নামাজে কি পড়তে হয় তাও জানে না। এখানে এমনও লোক বসে আছে, তাকে যদি বলা হয় তোমার বাবা মারা গেছে, আগামীকাল জোহরের পর জানাজা তোমাকে পড়াতে হবে, দেখবেন ভয়ে থরথর করে কাঁপবে, জানে না। জানাজার নামাজে কি দোয়া পড়তে হয় জানে না। আচ্ছা, অনেকে বলে যে এখানে আমার বিএনপির ভাইরা আছেন, জামাতের ভাইরা আছেন, সবাইকে আমি কলিজা দিয়ে সম্মান করি। কিছু লোক আছে দেখবেন বলবে যে হুজুর কোরআন আলাদা, রাষ্ট্র আলাদা, কোরআন আলাদা, রাজনীতি আলাদা।